এটা কতদিন আগে আপনার এই যে ক্ষেতটা মানে নষ্ট করেছে এবং হচ্ছে যে আপনার এ বিষয়ে কি থানায় বা প্রশাসনের কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? জি স্যার, এটা প্রায় 20 দিন আগে এই বীজটা দেওয়া হয়েছে। আমরা তৎক্ষণাৎ থানাতে এবং টিওনো স্যারের কাছে আমরা সেটা অভিযোগ করেছি, তারাও তদন্ত করেছে। এ বিষয়ে আমরা এখনো কোনো পাইনি। এছাড়া স্যার সে আমাদের উপরে বিভিন্ন রকম মিথ্যা হামলা করে যেখানেই আমরা যাচ্ছি সেখানেই সে টাকা পয়সার বিনিময়ে সে আমাদের উপরে মিথ্যা মামলা করে সেটাকে আপনার বাস্তবায়িত করছে। আমার সহি সিগনেচার নকল করে সে 16.5 লাখ টাকার মিথ্যা মামলা দিয়েছে। এ বিষয়ে গোটা দেশবাসী জানে যে আমরা কীরকম, আমরা কারোর সাথে কিভাবে চলি। আপনারা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। হাসানপুর শরীফুল ইসলাম বলছি, চামপাড়া থেকে। আমি 12-13 কাঠা পেজ কিনেছিলাম। সেই পেজ আমার শীতলতার কারণে আমাদের পেজগুলোকে নষ্ট করে ফেলেছে। তো বিষয়কে আমি কোন দেশের মর্মার্থকের কাছে যাচ্ছি, কিছু আর বিচার আমরা করতে পারবো না, যেহেতু নিজেই মনে করেন বিচার সালিসে হাজির হচ্ছে না। যে বলছে আমি কোর্টে মামলা করবো, মিথ্যা মামলা দিয়ে আমরা ঘরে নিতে গেছে। তো 12-13 কাঠা আমার বড় একটা স্বপ্ন ছিল যে আমি এখান থেকে কিছু টাকা পাবো বা আশা ছিল। সে পেজে একটা কবিতা পেজ দেখতে পাচ্ছেন পেজে কী অবস্থা করেছে। তো আমি তো আর এর উপায়ের জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। তো আপনারা এটা সুবিচার, আমি এটা চাচ্ছি আপনার কাছে, এটা বিচারটা ন্যায্য যেন পাই। এখানে প্রায় মোটামুটি 12-13 কাঠা পেজ আছে, দেখছি অনেকগুলো মানুষ আছে এখানে। প্রায় এখানে আগে মানুষ ছিল, দেখেছে যখন সর্বপ্রথম বীজ দেয়, তারপরে এখন আসছে। তো পেজগুলো বীজ দিয়ে পুরা হয়েছে, যার জেরেই এটা পেজ পুরোনো হয়েছে, যেই পুরাই। কিন্তু আমাদের একটা ছিল যে পেজগুলো বাঁচবে মনে হয়, কিন্তু বাঁচবে না, সব মরে গেল। এখন যে পেজের মালিক সে একটা অভিযোগ করেছে, তার একজনের সাথে শত্রুতা আছে তসিবুরের সাথে। সে শত্রুতার জেরে এগুলো করেছে, আমরা সব দেখতে পাচ্ছি। এই যে একটাও পেজ ঠিক নাই, সবগুলোই নষ্ট হয়ে গেছে।